আমরা টাকার মতন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে একদম কিছু নাই, আমরা একদম বড় অসহায় পড়ে গেছি। সরাইল শাহবাজপুরে বাড়িঘর ভাঙচুর, নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট। ইয়াসিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাঙ্কুমিয়ার পাড়ায় একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো 3 থেকে 4 জনকে অভিযুক্ত করে সরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমরা আইনের শ্রদ্ধা করি, আইনের আসল হাতে আজকে আমরা এতটুকু করছে। ভুক্তভোগী মোহাম্মদ গুলজার মিয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার 18 জানুয়ারি 2026 রাত আনুমানিক 10টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লোহার রড, রামদা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধ হয়ে ভুক্তভোগীর বসতবাড়িতে বল প্রয়োগ করে প্রবেশ করেন। এ সময় অভিযুক্ত বাইজিৎ হামলার নির্দেশ দিলে অন্যরা বাড়িসহ আশেপাশের আরো 8টি বসতঘরে হামলা চালায়। যেভাবে আমরা বাড়িতে রাত্রে 10টার পর থেকে রাত্রে 1টা পর্যন্ত যেভাবে আমরা আক্রমণ করছে, আমাদের বাড়িতে 2-3টা মহিলা ছিল, একটা মহিলা মাইরা হসপিটাল ভর্তি করে রাখছে। হ্যাঁ, যেভাবে আমরা যা মাল চাবান যা কিছু আছেন সব কিছু লয়ে গেছে। আমরা জীবনে যা কিছু সঞ্চয় করছিলাম, যাই কিছু আছিল সব লুট করে নিয়ে গেছে। এখন আমরা এই বাল বাচ্চা নিয়ে আমরা একদম অসহায় পড়ে গেছি। সরজমিনে গেলে দেখা যায়, ভুক্তভোগীর অন্তত 8টি বসতঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। আইসা দেখি যে আমাদের ঘর বাড়ি ভাঙ্গে একদম তছনছ করেছে। প্রায় 7টা-8টা ঘরের মালামাল, প্রত্যেকটা ঘরে 7-8 লাখ টাকার করে মাল আছিল এবং আমার ভাই বোরা সবাই বিদেশে থাকে। স্থানীয় প্রতিবেশী আব্দুর রহমান ও মজনু মিয়া জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা গুরুতর অন্যায় করেছে, এর সুষ্ঠু বিচার হওয়া উচিত। এমনি তো পুরো অন্যায় করছে, এরকম তো করে না মানুষ অনেকে ফাঁদ দলিয়া দেখবো কিভাবে কিতা হয়েছে না হয়েছে, বিচার তো হওয়া লাগবেই। ভুক্তভোগীর ভাই মহসিন বলেন, আমরা তো অসহায়, প্রশাসন ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই। যে কোনো সময় তারা আমাদের বাড়িতে এসে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে পারে। এই আতঙ্কে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এরপরে বাইজিদের মা বা বাইজিদের ভাই, এরপরে আরো 70-80 জন বাইরের থেকে লোক আনছে, আইনা সেরা এই কাজ করছে। মানে আপনাদের কাছে আমি দেশবাসীর কাছে বিচার চাই। এদিকে ভুক্তভোগীর মেয়ে তাহমিনা বলেন, আমি আগে ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি মামলা করেছিলাম। সে মামলার জের ধরে আমাদের উপর এই অতর্কিত হামলা চালানো হয়েছে। বাড়িঘর ভাঙচুর করে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। হাশিম মিয়া সহ অভিযুক্তদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। 50 থেকে 60 জন লোক নিয়ে আক্রমণ করছে হালিবাড়িতে। আমার বাড়িতে কেউ নাই, আমি, আমার ভাবি, একটা বাইস্তা। এরা মনে করেন যা কিছু আছে আমাদের ঘরের ভিতরে, যা অবস্থা আমার মাল সামান ছিল, আমার বড় বাড়ির ঘরটা, আমার 4 নম্বর বাড়ির ঘরটা, সব কিছু স্যার লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগীর অভিযোগ আরো উল্লেখ করা হয়, হামলাকারীরা ঘরের দরজা, জানালা, গ্যাস সিলিন্ডার, ঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক 3 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। দেখেন কি অবস্থা করে একবারে লুটপাট করে সব কিছু নিয়ে গেছে। আমরা ভাত নান্দার ডেকটা শহরে নিয়ে গেছে গা, আমরা চুলারা শহরে নিয়ে গেছে গা। যাই কিছু পরে 40 লক্ষ টাকার মাল হইব, এই আমরা 7-8টা ঘরের থেকে এরা লুট করে নিয়ে গেছে। পরে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের জিম্মি করে নগদ প্রায় 1 লক্ষ টাকা, স্বর্ণালংকার, কানের দুল, হাতের চুড়ি, কম্বল, ড্রয়িং টেবিল, সুটকেস ও কাপড় চোপড় সহ উল্লেখযোগ্য পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। আমার ভাইয়ের মেয়ের জন্য স্বর্ণ আনছিল আমার ভাইয়ের বিদেশ থেকে বিয়ের জন্য। এই স্বর্ণগুলো নিয়ে গেছে, নগদ টাকা ছিল, আমার বাচ্চাদের বেতন পাঠাইছিল, এটিও নিয়ে গেছে। ঘটনাটি স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রত্যক্ষ করেন। অভিযোগে বলা হয়, ঘটনাস্থল ত্যাগের সময় অভিযুক্তরা মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়। আমরা আইনের চলেছি, আইনের আশ্রয় কিলিগা লইলাম, আমরা বাড়িঘর লুটপাট কইরা, বাড়িঘর ভাঙচুর কইরা আজকে এই অবস্থা। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে একদম অসহায় পড়ে গেছি। এই বিষয়ে সরাইল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা দত্ত, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।